তো আজকে থেকে আমরা আবার স্টার্ট করব এই ক্লাস 8-এর কোষে দেখি 1.2 এর যে 14 দাগের অঙ্কগুলি বলেছে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করি। অর্থাৎ অঙ্কটিকে আমরা দুটি বর্গের যোগফল আকারে আমাদের দেখাতে হবে। হ্যাঁ, তো আমাদের অঙ্কটি আমরা তুলে নিয়েছি, দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করি। তো এখানে বলেছে 2 গুণ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমরা কিন্তু 2a² প্লাস বি স্কোয়ারের একটা কিন্তু আমরা সূত্র জানি যে 2a² প্লাস বি স্কোয়ার। তো এই সূত্রটা আমাদের কি হয়ে যায়, 2a² প্লাস বি স্কোয়ার করতে আমরা কি পেয়ে যাই সূত্র, a প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি তার হোল স্কোয়ার। এটা কিন্তু আমরা একটা সূত্র পাই। ঠিক আছে, তো তোমরা সূত্রগুলো একটু ভালো মতো দেখে নেবে। তো 2a² প্লাস বি স্কোয়ারের সূত্র কি পাই, a প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি তার হোল স্কোয়ার। তো এখান থেকে সরাসরি কি চলে আসবে আমাদের, এটাকে যদি আমরা দুটি বর্গের রূপে প্রকাশ করি তাহলে আমরা কিভাবে পাবো, আমরা পাবো, তো এটাকে আমরা দুটি বর্গের রূপে প্রকাশ করি। তো যেহেতু এখানে রয়েছে 2a² প্লাস বি স্কোয়ার, তো আমরা 2কে যদি a স্কোয়ারের সাথে গুণ করি তাহলে কি পাবো, 2a² প্লাস আবার 2কে যদি বি স্কোয়ারের সাথে গুণ করি তাহলে কি পাবো, 2b²। যেহেতু এটা গুণ সম্পর্ক রয়েছে, এটা গুণ সম্পর্ক রয়েছে, a স্কোয়ারের সাথে গুণ সম্পর্ক রয়েছে, আবার বি স্কোয়ারের সাথে গুণ সম্পর্ক রয়েছে। তাই আমরা a স্কোয়ারকে যদি আমরা 2 এর সাথে গুণ করি তো পাবো 2a² প্লাস করতে প্লাস, আবার বি স্কোয়ারের সাথে বি স্কোয়ারের সাথে যদি আমরা 2কে গুণ করি তো 2b²। তাই আমরা 2b² লিখেছি। এখানে আমরা সেম এই আকারে প্রকাশ করব। ঠিক আছে, এই সূত্র আকারে প্রকাশ করব। তো কীভাবে প্রকাশ করব, তো আমরা আগে এখানে দেখে নেব। তো প্রথমে তো আমরা গুণ করে নিয়েছি, a স্কোয়ারের সাথে 2a কে গুণ করে নিয়েছি, তো পেয়ে গেছি আমরা 2a² প্লাস করতে প্লাস, আবার 2 এর সাথে b² গুণ করতে 2b²। তো এখানে কটা স্কোয়ার পাইছি আমরা, দুটা a² পাইছি, অর্থাৎ a² প্লাস a²। ঠিক আছে, একটা a² আর একটা a², দুটা a², আবার প্লাস করতে প্লাস, এখানে কিন্তু আমরা দুটা b² পেয়েছি, b² প্লাস b²। তো আমরা দুটি বর্গ রূপে প্রকাশ করতে গেলে তো আমরা এখানে একটা জিনিস নিয়ে নেব। ঠিক আছে, কি নিয়ে নেব, প্লাস 2ab, আবার যেহেতু এখানে প্লাস 2ab নিয়েছি তাই মাইনাস 2abও নিয়ে নিলাম। তাহলে এদের মানটা কি হলো, এখান থেকে তো আমি এর মানটা এখানে পেয়ে যাচ্ছি যে দুটো a² এখানে আছে, আবার দুটো b² এখানে আছে। তো তোমরা জিজ্ঞেস করতে পারো যে স্যার এখানে তো এটা নেই, তো আমরা কোথা থেকে পেলাম এটা। কিন্তু তোমরা যদি এর ভ্যালু দেখো, ঠিক আছে, এর ভ্যালুটা আমি দেখাচ্ছি এবার, প্লাস 2ab মাইনাস 2ab, তো প্লাস 2ab মাইনাস 2ab কেটে যায়, এর ভ্যালুটা কিন্তু আমাদের 0। তাই এটা আমরা নিয়েছি কি করার জন্যে, দুটি বর্গরূপে প্রকাশ করার জন্যই কিন্তু নিয়েছি, যাতে আমরা দুটি বর্গরূপে প্রকাশ করতে পারি। তাহলে কিন্তু এর ভ্যালুটা কিন্তু আমরা 0 পাচ্ছি, এর ভ্যালু কিন্তু 0। ঠিক আছে, তো এটা আমরা বর্গরূপে প্রকাশ করার জন্য এটাকে আমরা প্লাস 2ab নিয়েছি, আবার মাইনাস 2ab নিয়েছি। তো যদি আমরা প্লাস 2ab নিয়েছি তো এখানে আমরা একটা জিনিস লক্ষ্য করব, এখানে যদি আমরা এই প্লাস a² যদি এখানে সামনে নিয়ে নিই, a² প্লাস 2ab প্লাস 2ab প্লাস b², এটাকে যদি নিয়ে নিই তো এটাকে একটা আমরা ব্র্যাকেটের মধ্যে নিয়ে নিলাম, প্লাস করতে প্লাস, এরপর আবার এই প্লাস করতে প্লাস, এই প্লাস করতে প্লাস, এই a² নিলাম, a² মাইনাস 2ab প্লাস b², তো এটা একটা ব্র্যাকেটের মধ্যে নিয়ে নিলাম আমরা। হ্যাঁ, তো এখানে একটা আমরা ব্র্যাকেটের মধ্যে নিয়ে নিলাম। তো এখানে আমরা কি পেয়ে গেলাম, a² প্লাস 2ab প্লাস b², আবার এখানে কি পেয়ে গেলাম, a² মাইনাস 2ab প্লাস b²। আমরা জানি a প্লাস b তার হোল স্কোয়ারের ফর্মুলা কি, আমরা যদি a প্লাস b তার হোল স্কোয়ারের ফর্মুলা দেখি
তো আমরা পেয়ে যাব এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, আবার যদি আমরা এ মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলাটা দেখি, তাহলে পেয়ে যাব এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা কি পেয়ে যাব, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আবার এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা কি পেয়ে যাব, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, তো এখানে আমরা এটা যদি দেখি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার করতে কি পাচ্ছি আমরা এখানে, এটা আছে আমাদের দেওয়া, তো এটা করতে আমরা এটা পাবো এ প্লাস বি হোল স্কোয়ার। তো এটা করতে আমরা কি পাচ্ছি এখানে, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস করতে প্লাস, এখানে আমরা কি পেয়ে যাচ্ছি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার করতে কি পাচ্ছি এ মাইনাস বি হোল স্কোয়ার। তো এখানে আমরা লিখে নেব এ মাইনাস বি হোল স্কোয়ার। তো পেয়ে গেলাম আমরা কি পেয়ে গেলাম, টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার করতে কি পেয়ে গেলাম আমরা পেয়ে গেলাম 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার করতে পেয়ে যাচ্ছি এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। ঠিক আছে, তো এটা একটা বর্গ, এটা একটা বর্গ, তো দুটি বর্গের সমষ্টি হয়ে গেল, এটা একটা বর্গ আবার এটা একটা বর্গ। ঠিক আছে, তো দুটি বর্গের সমষ্টি মানে যোগফল, তো দুটি বর্গের সমষ্টির যোগফল পেয়ে গেলাম আমরা। ঠিক আছে, তো এটা একটা বর্গ, এটা একটা বর্গ, দুটি বর্গের সমষ্টির যোগফল পেয়ে গেলাম আমরা। ঠিক আছে, তো দুটি বর্গের আমাদের সমষ্টি পেয়ে গেলাম। তো তোমাদের আমি আরেকবার বলে দিই, তো 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি, 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে a প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি তার হোল স্কোয়ার। তো এটা অনুযায়ী আমাদের দুটি বর্গের সমষ্টি আমরা একবারে করে দিতে পারতাম কিছুটা এইভাবে, 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার করতে a প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি তার হোল স্কোয়ার। তো এখানে কিভাবে সমষ্টিটা প্রকাশ করব, তো এখানে আমরা প্রকাশ করে দিয়েছি যে কিভাবে সমষ্টিটা প্রকাশ করা যায়। তো প্রথমে আমরা 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে 2কে প্রথমে আমরা a স্কোয়ার দিয়ে গুণ করে এখানে 2a স্কোয়ার পেয়ে গেছি, আবার 2কে আবার b স্কোয়ার দিয়ে গুণ করে আমরা 2b স্কোয়ার পেয়ে গেছি। তো যেহেতু এখানে 2a স্কোয়ার রয়েছে, তাই এখানে কটা a স্কোয়ার রয়েছে, দুটো a স্কোয়ার রয়েছে, তাই আমরা এখানে দুটো a স্কোয়ার লিখেছি, a স্কোয়ার প্লাস a স্কোয়ার প্লাস করতে প্লাস, এখানে যেহেতু দুটো b স্কোয়ার রয়েছে তাই আমরা এখানে দুটো b স্কোয়ার লিখে দিয়েছি, b স্কোয়ার প্লাস b স্কোয়ার। এখানে আমরা কি করেছি প্লাস 2ab মাইনাস 2ab, আর প্লাস 2ab মাইনাস 2ab এর ভ্যালু 0, প্লাস মাইনাসে কেটে যায়। ঠিক আছে, প্লাস মাইনাসে কেটে যায়, তাই এর ভ্যালু 0। তো এবার এখান থেকে আমরা কি নিয়ে নিয়েছি, এখান থেকে আমরা তুলে নিয়েছি a স্কোয়ার প্লাস 2ab প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তো এখান থেকে আমরা এটা তুললাম, এবার প্লাস করতে প্লাস, আবার প্লাস a স্কোয়ার, এখান থেকে a স্কোয়ার তুললাম মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। তো এখানে আমরা দুটো বর্গের রূপে পেয়ে গেছি a প্লাস b তার হোল স্কোয়ার ফর্মুলা পেয়ে যাচ্ছি আমরা a প্লাস b তার হোল স্কোয়ার, অর্থাৎ a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার করতে আমরা পাচ্ছি a প্লাস b তার হোল স্কোয়ার, তাই এটা করতে আমরা এটাকে বসাইছি। আবার a মাইনাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা কি পেয়েছি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। তো এখানে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার করতে পেয়ে যাচ্ছি আমরা a মাইনাস b তার হোল স্কোয়ার। তো এখানে পেয়ে গেছি আমরা a মাইনাস b তার হোল স্কোয়ার। তো আমরা দুটি বর্গের আকারে প্রকাশ করে ফেলেছি এখানে। ঠিক আছে, এটা একটা বর্গ, এটা একটা বর্গ, তো দুটি বর্গের সমষ্টি মানে অর্থাৎ সমষ্টি মানে যোগফল, তো দুটি বর্গের আমরা যোগফল করে ফেলেছি। এরপরে আমাদের 2-এ বলেছে, বি নাম্বারে বলেছে 50x স্কোয়ার প্লাস 18y স্কোয়ার। ঠিক আছে, তো এরপরে আমরা 2-এর মানে বি নাম্বারের অঙ্কটি তুলে নিয়েছি। বি নাম্বারের অঙ্কে বলেছে 50x স্কোয়ার প্লাস 18y স্কোয়ার। তো একে আমাদেরকে, ঠিক আছে, এই দুটি রাশিকে আমাদেরকে কি করতে হবে, দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে হবে। ঠিক আছে, তো এখানে যেহেতু 50 রয়েছে আর এখানে 18 রয়েছে, তো আমরা যদি 2কে কমন নিই, হ্যাঁ, যদি আমরা 2কে কমন নিই তাহলে কি পেয়ে যাব 25, 25 দুগুণে 50, 25x স্কোয়ার প্লাস 9 দুগুণে 18, 9
ওয়াই স্কোয়ার। ঠিক আছে, তো আমরা যদি এখানে যদি 2কে কমন নিই তাহলে কি পেয়ে যাব, 25 দুগুণে 50 এক্স স্কোয়ার, তো 50 এক্স স্কোয়ার প্লাস করতে প্লাস, 9 দুগুণে 18, 9 দুগুণে 18, 18 ওয়াই স্কোয়ার, 18 ওয়াই স্কোয়ার। ঠিক আছে, তো এটা আমরা প্রথমে কমন নিয়ে নিলাম 2কে। তো 2কে কমন নেওয়ার পরে আমরা হ্যাঁ এখানে প্রথম আমরা তারপরে কি করব, 2 লিখে নেব। এরপরে যেহেতু এখানে 25 ওয়াই স্কোয়ার রয়েছে, তাই আমরা 25 ওয়াই স্কোয়ারকে কিছুটা এইভাবে লিখতে পারি, 5x তার হোল স্কোয়ার, অর্থাৎ 5x তার হোল স্কোয়ার, অর্থাৎ 5 5 25, 25 এক্স স্কোয়ার, তো 25 এক্স স্কোয়ার প্লাস 3 3 কে 9, 3y স্কোয়ার, 3y তার হোল স্কোয়ার। তো আমরা কিছুটা এভাবে লিখতে পারি তো তো 5x স্কোয়ার অর্থাৎ 5 5 25, 5 5 25 এক্স স্কোয়ার করতে এক্স স্কোয়ার, তো 25 এক্স স্কোয়ার প্লাস করতে প্লাস, 3 3 কে 9, তো 9y স্কোয়ার, 9y স্কোয়ার। তো এখানে আমরা কি পেয়ে গেলাম, এখানে কিন্তু আমরা কি পেয়ে গেছি, কিছুটা কিন্তু আমরা 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মতো কিন্তু আমরা কিছুটা পেয়ে গেছি। এটাকে যদি আমরা 2 মনে করি, এটা 2ই রয়েছে, যাই হোক 2, এটাকে যদি আমরা a মনে করি আর এটাকে যদি আমরা b মনে করি, তাহলে পেলাম না 2 পুরোটাই a, মানে 5x পুরোটাই a, তো 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তো 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার করতে কি পাচ্ছি আমরা, a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি তার হোল স্কোয়ার। তাই তো, কি পাচ্ছি আমরা, এই ফর্মুলা অনুযায়ী কি পাচ্ছি আমরা, 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার করতে পারছি a প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি তার হোল স্কোয়ার। তো এখানে আমরা যদি এটা 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়, তাহলে a প্লাস বি এটা লেখা আছে, তো এটা অনুযায়ী আমরা এটা লিখতে পারি। ঠিক আছে, 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার যদি এটা হয়, তো এটা অনুযায়ী আমরা কি লিখতে পারি, এটা লিখতে পারি। তো এখানে আমরা 5 যেহেতু a, তো 5x প্লাস 3y তার হোল স্কোয়ার প্লাস 5x মাইনাস 3y তার হোল স্কোয়ার। তো এটা আমরা লিখতে পারি, তো এটাই আমাদের উত্তর। ঠিক আছে, এটা একটা বর্গ, এটা একটা বর্গ, এটা একটা বর্গ 1 নম্বর, এটা একটা বর্গ 2 নম্বর, তো দুটি বর্গ। ঠিক আছে, স্কোয়ার রয়েছে, তো দুটি বর্গের সমষ্টি অর্থাৎ যোগফল, তো দুটি বর্গের যোগফল পেয়ে গেছি আমরা, তো এটাই আমাদের উত্তর। এরপরে সি নাম্বারে বলেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস 2ac মাইনাস বিডি। তো এটা আমাদের রয়েছে, তো এ স্কোয়ার করতে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস, এখানে যেহেতু গুণ সম্পর্ক রয়েছে, 2কে প্রথমে এসি দিয়ে গুণ করব, তারপরে আবার 2 এর সাথে বিডিকে গুণ করব। তো এখানে যেহেতু প্লাস রয়েছে, এখানে কিছু নেই মানে প্লাস, তো প্লাস প্লাসে প্লাসই লিখতে পারবো এখানে আমরা। হ্যাঁ, তো 2 এর সাথে এসিকে গুণ করলে 2ac পেয়ে যাব, এখানে প্লাস এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস হবে 2bd, তো 2bd পেয়ে গেলাম। এখানে আমরা এরপরে কি পেয়ে যাচ্ছি, এখানে আমরা পেয়ে যাচ্ছি এ স্কোয়ার, এটা যদি এ স্কোয়ার হয়, তো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আবার একটা কি পেয়ে যাচ্ছি, আবার এটা যদি বিকে যদি আমরা এ মনে করে নিই, তো এ স্কোয়ার মাইনাস 2ab, এটা ডিকে যদি আমরা বি মনে করে নিই, তো 2ab প্লাস ডি স্কোয়ার করতে বি স্কোয়ার। ঠিক আছে, তো এখানে আমরা দুটি আমরা আমি যাই হোক এখানে আমি তোমাদের বোঝাই দিই, এখানে আমরা দুটি ফর্মুলা পেয়ে যাচ্ছি। কি পেয়ে যাচ্ছি, এ প্লাস বি তার হোল স্কোয়ার পেয়ে যাচ্ছে এখানে একটা, আর এ মাইনাস বি তার হোল স্কোয়ার পেয়ে যাচ্ছি, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা কি জানি আমরা জানি
এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আবার এ মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এখানে আমরা প্রথমে এ প্লাস বি তার হোল স্কোয়ার এটাকে তৈরি করব, এখান থেকে আমরা এ প্লাস বি তার হোল স্কোয়ার তৈরি করব, আবার তারপরে তৈরি করব এ মাইনাস বি তার হোল স্কোয়ার। ঠিক আছে, যেহেতু এখানে আমরা পেয়ে গেছি সেটা। তো এরপরে আমরা সাজিয়ে নিব তাহলে এ স্কোয়ার, আচ্ছা যাই হোক আমি ব্র্যাকেটে নিয়ে নিই প্রথমে, এখান থেকে এ স্কোয়ার প্লাস 2ac প্লাস, যেহেতু সি স্কোয়ার রয়েছে তাই আমরা সি স্কোয়ারকে তুলব, সি স্কোয়ার। তো আমরা এখানে কি পেয়ে গেলাম, এটা যদি এ হয়, এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তো এ স্কোয়ার প্লাস 2 করতে 2, এ করতে এ, বি করতে এই যে সি প্লাস সি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এরকম কার ফর্মুলা, এটা পেয়ে গেলাম। তাহলে আমরা এবার এটা নিয়ে আসবো, এবার এটা বের করবো ওখান থেকে, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এখানে যেহেতু প্লাস রয়েছে তো প্লাস করতে প্লাস, বি স্কোয়ারকে যদি আমরা এ স্কোয়ার মনে করে নিই তো বি স্কোয়ার মাইনাস 2bd প্লাস ডি স্কোয়ার। তো এখানে আমরা কি পেয়ে যাচ্ছি, এটা যদি এ মনে করি আমরা, আর এটাকে যদি আমরা বি মনে করি, তো এ স্কোয়ার মাইনাস 2 করতে 2, এ করতে বি, আর সি করতে ডি, তো 2ab প্লাস ডি স্কোয়ার, অর্থাৎ কিছুটা আমরা কিন্তু এই রূপ আকারে পাচ্ছি। হ্যাঁ, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো সেই অনুযায়ী আমরা পাচ্ছি এটাকে আমরা কি মনে করে নেব, এটাকে আমরা যদি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার এটা মনে করে নেব, আর এ স্কোয়ার প্লাস 2ac প্লাস সি স্কোয়ারকে কি মনে করে নেব, এটা মনে করে নেব এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এটা করতে আমরা এটা পাচ্ছি। হ্যাঁ, এ প্লাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা কি হচ্ছে আমাদের এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো যদি আমাদের এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার হয়, তো এই ফর্মুলা অনুযায়ী আমরা পাচ্ছি এ প্লাস বি তার হোল স্কোয়ার। তো এখানে এ আছে আমাদের কি, এখানে এটা এ, এটা বি, এটা তো সেম, এটা এ, এটা বি। তো এ করতে কি আছে আমাদের, এ করতে আছে আমাদের এখানে এ, আর বি করতে কি আছে আমাদের এখানে, যেহেতু প্লাস রয়েছে এ প্লাস বি, বি করতে আমাদের এখানে আছে সি, তো এ প্লাস বি, এটা এ, এটা বি, এ প্লাস বি তার হোল স্কোয়ার, প্লাস করতে প্লাস, এখানে যদি এটা এ হয়, এটা যদি বি হয়, তো এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা হবে এখানে এ, সরি এখানে এ হবে না, ভুল করলাম, এখানে বি হবে, যেহেতু এখানে এ মানে বি, একেই আমরা বি রূপে পেয়েছি এখানে, বি মাইনাস ডি হোল স্কোয়ার। যদি এখানে থাকে এ প্লাস বি তার হোল স্কোয়ার, তো এ প্লাস সি তার হোল স্কোয়ার ফর্মুলা এখানে আমরা পেয়ে গেছি, মানে এটা ফর্মুলা হয় না, এটা যাই হোক সেই ফর্মুলা আকারেই আমরা পেয়ে গেছি এ প্লাস সি তার হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ac প্লাস সি স্কোয়ার। ঠিক আছে, তো এটা একটা ফর্মুলা। তো আমরা পেয়ে গেছি দুটি বর্গ, এটা একটা বর্গ, আবার এটা একটা বর্গ। তো দুটি বর্গ হয়ে গেল আমাদের, যেহেতু স্কোয়ার রয়েছে, দুটি বর্গের সমষ্টি অর্থাৎ যোগফল। তো দুটি বর্গের যোগফল আমরা পেয়ে গেছি। হ্যাঁ, তো এখান থেকে আজকে শেষ করছি, এর পরের ভিডিওগুলি আমরা তৈরি করব 15 থেকে। ঠিক আছে, তো আগের ভিডিওগুলি তোমরা যদি কেউ দেখে না থাকো তো তোমরা প্লে লিস্ট থেকে সরাসরি দেখে নেবে। ঠিক আছে, থ্যাংক ইউ।